কথাবার্তা বলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এরকম 5টা পরামর্শ, যেগুলো আপনি যদি মেনে চলতে পারেন তাহলে মানুষ তো আপনার কথা বিরক্ত হবেই না, উল্টা তারা মুগ্ধ হবে এবং হচ্ছে যে আপনাকে সহ আপনার ব্র্যান্ডকে তারা দীর্ঘদিন মনে রাখবে ইনশাআল্লাহ। এই বিষয়গুলো একটু অস্বাভাবিক লাগতে পারে, বাট আমার মনে হয় যে আপনি যদি একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমার মনে হয় আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 1 নম্বর যে পরামর্শ সেটা হচ্ছে আপনি কথাবার্তা বলবেন সওয়াবের উদ্দেশ্যে, নেকি পাবার উদ্দেশ্যে। আমি একটু ভাঙায় ব্যাখ্যা করি। ধরেন আমি যখন কোনো মানুষের সাথে কথাবার্তা বলতেছি, তো ওই ক্ষেত্রে আমার যদি মনের মধ্যে উদ্দেশ্য থাকে আমি আসলে নেকি পেতে চাই, সওয়াব পেতে চাই, তাহলে কি হবে দেখেন। আপনি যখনই কথাবার্তা বলতেছেন, এই কথায় আমি আমার এই শব্দটা এইভাবে ব্যবহারের ফলে সে তো বোধহয় কষ্ট পাইতে পারে, তাহলে মানুষ যদি কষ্ট পায় তাহলে তো আমার গুনাহ হবে, তাহলে এই শব্দটা ফেলে দেই। আবার আমি যখন কথাবার্তা বলতেছি এই কথায় তো অশ্লীলতা ফুটে উঠতেছে, তার মানে এটা তো হারাম কাজ, গুনাহ হবে, তাহলে এটা আমি স্কিপ করে যাই। আবার কথাবার্তা বলার ক্ষেত্রে আমি অন্যের সমালোচনা করতে আমার মজা লাগতেছে, বাট অন্যের সমালোচনা করলে তো গুনাহ হবে, তাহলে এটা স্কিপ করে ফেলি। সুতরাং আপনি যখনই কথাবার্তা বলবেন নেকি পাওয়ার উদ্দেশ্যে বা সওয়াব পাওয়ার উদ্দেশ্যে, তাইলে আপনার কথাবার্তা থেকে এমন অনেক কিছু যেগুলো সম্পর্ক নষ্ট করে, যেগুলাতে গুনাহ হয়, যেগুলো হচ্ছে যে পারস্পরিক একটা দ্বন্দ্ব তৈরি করে, এই জিনিসগুলো আপনি লক্ষ্য করে দেখেন অটোমেটিকলি মাইনাস হয়ে যাচ্ছে। শুধু ওই যে ব্রেইনে আপনি একটা প্যারামিটার বা হচ্ছে একটা ফিল্টার ফেলে রেখেছেন যে আমি যখনই কথাবার্তা বলবো সেইটার উদ্দেশ্য হলো আমি নেকি পেতে চাই বা আমি হচ্ছে সওয়াব পেতে চাই, যেটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে করতেন। সো আমরা একটু নোট করছি যে জিনিসগুলো আমি আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করছি ফলো করবার, এই জন্য আপনাদের সঙ্গে আসলে শেয়ারটা করতেছি। তাহলে 1 নম্বর পরামর্শ আমি যেটা বললাম, কথাবার্তা আমাদেরকে বলতে হবে যে নেকি পাওয়ার উদ্দেশ্যে, সওয়াব পাওয়ার জন্য, তাহলেই আমার কথাবার্তায় মানুষ দেখবেন মুগ্ধ হতে আরম্ভ করবে। কারণ আমার কথাবার্তা এমন কিছু থাকবেই না যে জিনিসটা ঘৃণা ছড়ায়, যে জিনিসটা সম্পর্ক ক্ষুণ্ণ করে বা নষ্ট করে। সো এইটা একটা ফিল্টার বা এইটা একটা পরামর্শ, এটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা হলো 1 নম্বর। 2 নম্বর বিষয়টা হচ্ছে আমাদের কথাবার্তাগুলো যেন হয় জামিউন ওয়া মানিউন। আমি একটু ভাঙায় বলি। জামিউন মানে হইল আমি যখন একটা কিছু মানুষকে বোঝাইতে চাই, এইটা বোঝানোর জন্য আমার কথায় যা যা দরকার সবগুলাকে ঠিকমতো আসে, তাহলে এটা জামিউন। আবার আমার কথাবার্তায় যেই বিষয়গুলো কোনো দরকার নাই ওইগুলো আমি ফেলে দিছি, তাহলে এটা মানিউন। আমি একটা উদাহরণ দেই। ধরেন আপনি এই ফোন সম্পর্কে কাউকে কিছু একটা বোঝাইতে চান, এখন এইটা বোঝানোর জন্য আপনার যেই সমস্ত কথা বলা দরকার সবগুলা যদি আপনার এই কথাবার্তার ভিতরে থাকে, তাহলে এটা জামিউন হইল। আবার যেই বিষয়গুলো বলার কোনো দরকারই নাই, খামাহা কথা, এই জিনিসগুলো আপনি স্কিপ করেছেন বা এগুলো এড়িয়ে চলেছেন, তাহলে এটা মানিউন হইল। তার মানে আপনার কথাবার্তা হইল একদম স্লিম, মানে আপনার কথায় কোনো চর্বিও নাই, কোনো ফ্যাটও নাই, আবার আপনার কথাবার্তার মধ্যে কোনো ইনফরমেশন নাই, কথাবার্তাগুলো খুবই দুর্বল, সেরকম হয় নাই। এই যে খুব ব্যালেন্সড শব্দ ব্যবহার করে কথাবার্তা বলতে পারা, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সেটা একটা প্রমাণ আমি বলি, অনেক এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন, তার মানে এটা গুরুত্বপূর্ণ। আবার যেটা কোনো দরকার নাই সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটালি স্কিপ করে যেতেন, বলতেনই না। সেই জন্য এইটাকে বলা হয় হচ্ছে জামিউন ওয়া মানিউন। আমাদের কথাবার্তাগুলো যদি এরকম হয় তাহলে মানুষ কিন্তু বিরক্ত হবে না, কারণ যা দরকার আপনি তা বলতেছেন, যা দরকার নাই সেগুলোকে আপনি সময় নষ্ট না করে এড়িয়ে চলেছেন। এই চেষ্টাটা আমরা ইনশাআল্লাহ করব। এটা গেল আমার তরফ থেকে বলা 2 নম্বর পরামর্শ। আমরা কথার ভেতর দিয়ে আমরা একটা প্রভাব, একটা মুগ্ধতা সেটা রেখে আসবার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, 4টা জিনিস তার দোয়ার মধ্যে চেয়েছিলেন। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন, যে হে আল্লাহ পরবর্তী মানুষগুলোর মধ্যে আমার সুনাম সুখ্যাতি তুমি বজায় রেখো। তার মানে নবীদের একটা প্র্যাকটিস ছিল বা নবীদের একটা চর্চা ছিল, যখনই তারা কোনো কাজ করতেন, যখনই তারা কোনো কথাবার্তা বলতেন, তারা পজিটিভলি তাদের একটা ইমপ্রেশন অন্যের মধ্যে রেখে আসবার চেষ্টাটা করতেন। সেই জন্য আপনি যখনই মানুষের সাথে কথাবার্তা বলতেছেন এই ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনি এমন কোনো একটা কথা বলবেন, এমন একটা পরামর্শ তাদেরকে দিবেন, এমন একটা রিয়াকশন আপনি দিবেন যেই ব্যাপারটা কারোর না কারোর মনে যেন গেঁথে যায়। সো এইটা কিন্তু আপনার খুব প্ল্যান করে চেষ্টা করেই করতে হবে। এটা কিন্তু প্ল্যান না করলে যা মনে আসতেছে তা হুট করে বলে ফেললে কিন্তু আসলে হবে না। তো এইভাবে গুছিয়ে যে আমি যখনই যে কোনো কথাবার্তা বলবো সেটা এমন টোনে বলবার চেষ্টা করব বা আমার কথার মধ্যে এমন ইনফরমেশন আমি নিয়ে আসবার চেষ্টা করব যে আমি চলে গেলেও আমার একটা প্রভাব, আমার একটা লেগেসি, আমার একটা ইমপ্রেশন, আমার একটা মুগ্ধতা এই মানুষগুলোর ভেতরে যেন থেকে যায়, এই চেষ্টাটা আমরা ইনশাআল্লাহ করব। এটা গেল আমার তরফ থেকে বলা 3 নম্বর পরামর্শ। 4 নম্বর পরামর্শটা হইতেছে যখনই আমি মানুষের সাথে কোনো কথাবার্তা বলবো তখন অন্য যেন নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে পারে এইভাবে কথাবার্তা বলা। তাহলে সংক্ষেপে যদি আমি বলি যে মানুষের সাথে কথা বলতে হবে তাকে হিরো চিন্তা করে। একটু উদাহরণ দেই, এমন অনেক মানুষ আমরা সমাজের মধ্যে আছি যে যখনই কারোর সাথে আমরা কথাবার্তা বলি বা কেউ যখন কথা বলে তখন
যখন এমন ভাবে সে কথা বলে, সে নিজে যেন সব বোঝে, সে তার স্টোরি বারবার বলতে থাকে, যে কেউ আপনার কাছে একটা দুঃখ বলতে আসছে, আপনি বলতে শুরু করছেন যে আরে ভাই আমার সাথে তুমি তো জানো না, আরো এরকম এরকম জিনিস ঘটছে। তার মানে যেই মানুষটা আপনার কাছে কথাবার্তা বলে আসছিল, আপনি তার থেকে নিজেরে বেশি গুরুত্বপূর্ণ মনে করে নিজের গল্পটা বলতে আরম্ভ করছেন। এই চেষ্টাটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সো আমার 4 নম্বর যে পরামর্শটা থাকছে সেটা হলো, কথাবার্তা যখনই আপনি কারোর সাথে বলতেছেন, আপনি হিরো নন, আপনি মোটেও গুরুত্বপূর্ণ নন, বরং যার সাথে কথাবার্তা বলতেছেন সে বেশি গুরুত্বপূর্ণ, এরকম টোনে কথা বলবেন, এরকম সুন্দর করে কথাটা শুনবেন, এইরকম সুন্দর করে তাকে ইনফরমেশন গুলো দিবেন যে এইখানে সে প্রধান, আপনি জাস্ট আ লিসেনার, জাস্ট একজন শ্রোতা, আপনি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কেউ নন। এই চিন্তা করে বা এইভাবে প্ল্যান করে যদি কথাবার্তা বলেন, সত্যিকারের অর্থেই মানুষ দেখবেন বিরক্ত হবে না, মানুষ মুগ্ধ হবে, আপনাকে দীর্ঘদিন মনে রাখবে ইনশাআল্লাহ। এটা হলো 4 নম্বর পরামর্শ। সর্বশেষ 5 নম্বর যে পরামর্শটা আমি বলতে চাই সেটা হলো, যখনই আমি কারোর সঙ্গে কথাবার্তা বলতেছি, আমি তার কথা এই জন্য শুনবো না যে তাকে আমার একটা কথা বলতে হবে বা তাকে একটা রিপ্লাই করতে হবে, এইভাবে না, বরং আমি কথা শুনবই হলো তাকে বোঝার জন্য, বা আমি কথাটা শুনবই হলো তার ওই কথাটা বোঝার জন্য। তার মানে মানুষের সাথে কথাবার্তা বলে তাকে মুগ্ধ করবার জন্য 5 নম্বর যে পরামর্শটা আমি দিলাম সেটা হলো, আমি কথা শুনবো বোঝার জন্য, বলার জন্য না বা উত্তর দেওয়ার জন্য না। এই চেষ্টাটা যদি আমি করতে পারি, তাহলে মানুষ কিন্তু আমার সঙ্গে কথা বলে মজা পাবে, যে আমি তাকে শুনতে চাই, আমি তাকে বুঝতে চাই, তাকে আমি গুরুত্বপূর্ণ মনে করতে চাই, বা হচ্ছে যে তাকে আমি সম্মানিত বোধ করাইতে চাই। এই বিষয়গুলো আমার কথার মধ্যে যখনই চলে আসবে, চিন্তা করে দেখেন, আপনার আলাদা করে কোনো এফোর্ট দিতে হবে না, এমনিতেই সে আপনার প্রতি মুগ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো পুরো ব্যাপারটা যদি আমি একটু সাম আপ করি, 1 নম্বরে আমি বললাম যে যখনই আমি কারোর সাথে কথাবার্তা বলবো, এইটার আমার উদ্দেশ্য বা পারপাস হবে হচ্ছে নেকি হাসিল করা, সওয়াব পাওয়া। তাইলে এই ইন্টেনশনের কারণেই বাই প্রোডাক্ট আমার কথাবার্তাগুলো সুন্দর হয়ে যাবে, আমার কথা একদম গীবত বর্জিত হবে, কোনো উল্টাপাল্টা অশ্লীলতা কোনো কিছু আমার কথার মধ্যে ইনশাআল্লাহ থাকবে না। 2 নম্বর পরামর্শ যেটা দিলাম, আমার কথাবার্তা যেন হয় জামিউন ওয়া মানিউন, মানে কথায় যা থাকা দরকার সেগুলো আছে, যেগুলো বাদ দেওয়া দরকার মানে উল্টাপাল্টা কথা, মানে একদম পেঁচায় টেঁচায় কথাবার্তা বলা, এরকম না করে স্ট্রেইট আমি যেটা বলতে চাই সেটা আমি বোঝানোর চেষ্টাটা ইনশাআল্লাহ করতে পারবো, যদি আমার কথা জামিউন ওয়া মানিউন হয়। 3 নম্বরে যেটা বললাম, যখনই আমি কারোর সাথে কথা বলবো, আমি এটা মুগ্ধতা রেখে আসবার চেষ্টা করব, সেইভাবেই যেন কথাবার্তা বলতে পারি। 4 নম্বর পরামর্শটা হচ্ছে যে আমি হলো কারোর সাথে কথা বলবো, তাকে ইম্পর্টেন্ট ফিল করাইতে যেন পারি, এই ব্যাপারটা মাথায় রেখে, যে সে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করবে, আমার সাথে কথা বলে নিজেকে সম্মানিত বোধ করবে, এইটা আমি ইনশাআল্লাহ এনশিওর করব। এবং সর্বশেষ যেটা বললাম, আমি যখনই কোনো কথাবার্তা শুনি সেইটা বোঝার জন্য শুনবো, বলার জন্যও শুনবো না বা উত্তর দেওয়ার জন্যও শুনবো না। এইভাবে করে যে 5টা পরামর্শ আমি বললাম, এইভাবে যদি আপনি ইনশাআল্লাহ কথাবার্তা বলেন, তাহলে সত্যিকারের অর্থেই মানুষ আপনাকে বা আপনার ব্র্যান্ডকে দীর্ঘদিন ইনশাআল্লাহ মনে রাখবে। মানুষ আপনার প্রতি মুগ্ধ হবে, মোটেও বিরক্ত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যে কথাবার্তা বলার মতো বা কমিউনিকেট করার মতন এত গুরুত্বপূর্ণ একটা কাজ, এত পাওয়ারফুল একটা কাজ, এটাকে প্রপারলি বা যথাযথভাবে আমরা যেন সম্পন্ন করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।